সুদীপার সংসার, 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় যে দুর্বা কমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। নমস্কার, আদাব। শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্স সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আজকে আমরা বাংলাদেশের খাবার খাবো, কি খাবো, কে রান্না করবে সবটা আপনাদের জানা। কিন্তু আরও একবার আমি যে বাংলাদেশে গিয়েছিলাম সেই ট্যুরটা ফিরে দেখা যাক। আমার না ভীষণ ইচ্ছে করে তোমাকে দেখলে, আরও স্পেশালি আমার মনে হয় ছুটতে চলে যাই তোমার বাড়ি। তোমার বাড়ির মধ্যে না একটা আপনাপন আছে, একটা মনে হয় নিজের দিদির বাড়িতে এসেছি। সত্যি কথা বলছি, আমি তোমাকে স্বাগত জানাচ্ছি আমার বাড়িতে। তোমাকে ধরে রেখেছি যেতে নাহি দিব বলে। তো আজকে আমাদের কি শেখাবে? একটা ভর্তা শেখাবো। আমাদের তো ভীষণ রকমের ট্র্যাডিশন হচ্ছে, আমরা বিভিন্ন রকমের ভর্তা খাই। তো আজকের ভর্তার অভিনবত্ব হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ আমরা একদম গুরুত্ব দিয়ে বড় বড় পেটে পিঠে টুকরোগুলো মজা আছে খাই, কিন্তু করুণভাবে তাকিয়ে থাকে ছোট ছোট টুকরোগুলো, লেজটা। হ্যাঁ, ওকে আমরা আজকে ব্যবহার করা শেখাবো। একেবারে আদ্য পান্ত কাটা বেছে যতটুকু মাছ পাওয়া যায়, কিন্তু ওইটুকুনি মাছের সাশ্রয় কিভাবে হবে, তার সাথে মেশাবো লাউ শাক। আজকে আমি শেখাবো লাউ শাক আর ইলিশের ভর্তা। বাহ, তার জন্য না তোমার হাতে আমি তুলে দিচ্ছি ফরচুন কাচ্চি ঘানি হিলসা স্পেশাল প্যাক। এই দেখতে পাচ্ছ বাঙালি বাবু বাজার করে ফিরছেন, এবং ইলিশের জন্য আলাদা করে একটা স্পেশাল তেল, সেটা ইলিশই একদম তোমার হাতে তুলে দিলাম। তুমি এর সৎ ব্যবহার করো। আর কি কি লাগছে আমি দেখতে পাচ্ছি, রয়েছে সর্ষে বাটা, কালো সর্ষে বাটা, গোটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর এই দুটো কি? আচ্ছা, একটা হচ্ছে ইলিশ মাছের সেই ছোট ছোট টুকরোগুলো, অবহেলিত টুকরাগুলোকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে ভালো করে কাটা বেছে চটকে রাখা, অল্প জলে বলেছিলে করতে। হ্যাঁ, এবং যতটা ইলিশ মাছ বাছা ততটা লাউ শাকের কচি পাতাগুলো শিরা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে তাকে একটু নুন দিয়ে নরম সেদ্ধ করে সেটাকে চটকে দেবে। এই রান্নাটায় না সর্ষের তেলটা একটু বেশি ইউজ করেন। এইটুকু মাছের জন্য আমরা বেশ খানিকটা তেল নিলাম। ভর্তাতে তো একটু তেল লাগে। হ্যাঁ, তো এর মধ্যে আমি এখন দেব পেঁয়াজ কুচি, সেই সাথে দেব 8-10টা কাঁচা লঙ্কা। ওকে, এখন এটাকে আমরা বেশি ভাজবো না, মানে একটু নরম করব। এটা না আমার এক খালা শাশুড়ি আছেন যিনি রাজশাহীতে থাকেন। আচ্ছা, খালা শাশুড়ি মানে কাকি শাশুড়ি? না, মাসি শাশুড়ি। ও হ্যাঁ, এবং তিনি আমার শাশুড়ি মার কাজিন হন। ওনারা জমিদার ফ্যামিলির ছিল, তো ওনার থেকে শিখা বলেই উনি দেখেছি ভর্তায় তেলটা একটু বেশি দেন আর কি, তা আমি ওনার স্টাইলেই করছি। আর তেলটা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, ওরে বাবা, তেলটা তো দারুণ, চোখ জ্বলে তো আমার লাল হয়ে গেল একেবারে, মানে একেবারে ইলিশের জন্যই সত্যি। এখন আমরা একটু মরিচটাকে একটু ঢেকে দেই, যাতে মরিচটা রান্না হয়। কেন আমাদেরকে এই কাঁচা লঙ্কাটাকে চটকে নিতে হবে, তো কাজেই একটু রান্না না হলে পুরো কাঁচা থাকলে সেটাকে কচলে নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটুখানি ডাক্তারবাবুর কাছ থেকে জানবো। এই বর্ষাকালে না একটা প্রশ্ন মনে থেকেই যায় যে শাক পাতা মানে খাবো না খাওয়া উচিত কি উচিত না, এটা নিয়ে সবসময় সবাই বলে যে কিভাবে খাওয়া উচিত। শাক না খেলে বাঙালির বলা হয় প্রথম পাতে একটু তেতো, তারপর একটু শাক ভাজা না হলে চলে না। তো এই যে লাউ শাক, কুমড়ো শাক বা বলুন যে কোনো ধরনের শাক বর্ষাকালে কি খাবো না খাবো না? বর্ষাকালে অনেকেই কিন্তু শাক খেতে চান না, এটা একটা ভ্যালিড কারণ আছে। তার কারণ
বর্ষাকালে অনেক সময় শাকে কি হয়, পোকামাকড় এবং ছত্রাক জমতে পারে। সেক্ষেত্রে কি করতে হয়, যখন শাক আপনি কিনবেন তখন সেই শাকটা বেছে ফেলে দেবেন যে শাকের পাতায় দাগ আছে। নাম্বার 2 হচ্ছে শাকটা ভালো করে লবণ জল বা ভিনেগার দিয়ে ধুয়ে নিলেন, তারপর শাকটা কিন্তু ভালো করে সিদ্ধ করে তারপর খান, কারণ শাকে প্রচুর পুষ্টি আছে, এটাকে একদম অ্যাভয়েড করাটা উচিত না। এবারে দেখো আধ সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা, আমরা এই পেঁয়াজটাকে একটু তুলে নেব। হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দেব লাউ শাক। এবার কি করবে? আচ্ছা, এবারে ইলিশ মাছটাকে আমরা এই শাকের সাথে অ্যাড করে দেবো। হ্যাঁ, ইলিশ মাছ নুন দিয়ে সিদ্ধ করা, সুতরাং কাঁটা বাছা। হ্যাঁ, কাঁটা বাছা। তোমরা তো আয়েশ করে ইলিশ মাছ খাও না, কি ভালো লাগে। নুন দেবো। এখন আমি এই পর্যায়ে একটু সর্ষে বাটা দেব। আচ্ছা, এটা আমার নিজস্ব অ্যাডিশন। এই 1 চামচ ভর্তি করে দাও। হ্যাঁ হ্যাঁ, বাস যথেষ্ট। এইটুকুর জন্য একটু সর্ষের তেলের ঝাঁঝের সাথে সর্ষে বাটার ঝাঁঝ, এটাকে আর একটু অতিরঞ্জিত করবে। একটু নুন দিয়ে। হ্যাঁ, দাও। এই যে আমরা এটা তুলে রেখেছিলাম, এটার পাশে রেখে দিলাম। বাহ, শুকনো লঙ্কাকে আমরা ভেজে নিয়েছি, এটাকে কচলাতে হবে তোমার একটুখানি নুন দিয়ে। কাঁচা লঙ্কাগুলো তুলে নেব। এই ভর্তাটার ঝালই হবে এই রান্না কাঁচা লঙ্কা থেকে। একদম প্রত্যেকটা লঙ্কা ধরে ধরে এইভাবে চটকে নিতে হবে। এবারে আমরা এটার সাথে যে পেঁয়াজটুকু ভাজা ছিল সেটাও চটকে নেব। ওইটা 1 বাই 1 করতে হবে। 1 বাই 1 পেঁয়াজ মরিচটা তো তুমি তো ওটার মধ্যে দেখাতে পারতে। এইবার না, পেঁয়াজ আর লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে ভালো করে একটু নরম করে নিয়ে, আচ্ছা, এরপরে আমি এটার সাথে ভর্তাটা মাখাবো। আর এখন শুকনো লঙ্কাটাও দিয়ে দিব। আচ্ছা, সুদীপা, আমি এখন চাই তুমি একটু দেখো তো এটা নুনটা হয়েছে নাকি ঠিক মতো। অসাধারণ। ভর্তার অ্যাকচুয়ালি সাজানোর কোনো প্রয়োজনই হয়, এমনি ভালো খেতে। তাও দেখে নিন সাজানোর পর কেমন লাগছে। থ্যাংক ইউ বলে তোমাকে আর কি বলবো, বলার ভাষা নেই। অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য কিছু গিফটস আছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। গিফটগুলো দেখে নি কি কি। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই, সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। যাই বলুন, আওয়াজ করে ভাঁড়ে চা খাওয়ার শুরুত করে একটা আওয়াজ হবে, তোর মজাই আলাদা। আজকে না ভেবেছিলাম একটা কলকাতার খাস একেবারে এদেশি রান্না করব, কিন্তু সত্যি মনটা বলছে যা আছে এটাই যথেষ্ট। আবার দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাঁধুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা যারা ফার্স্ট টাইম দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, নইলে বাকিগুলো কিন্তু খবরই পাবেন না। এছাড়া আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে প্রত্যেক দিন নতুন নতুন এক্সক্লুসিভ ভিডিওস, রেসিপিস, দারুণ দারুণ সাজেশন সব আপলোড হতে থাকে, সেগুলো মিস করবেন না। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের
ফলো করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি আর আমাদের এত সুন্দর সুন্দর রান্না মানে হাতের কেরামতি দেখিয়ে যেতে পারি। তবে যাই বলুন, কলকাতার চা থেকে ভালো চা পৃথিবীর কোথাও হয় না। বেস্ট চা ইন দ্য ওয়ার্ল্ড। বাই।